আসসালামু আলাইকুম। হ্যালো এইচএসসি 2024 ব্যাচ। তোমাদের সকলকে স্বাগতম আমাদের মিশন ভার্সিটিতে। তোমাদের অলরেডি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে। এখন তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এবং অনেকেই যে পরীক্ষা নিয়ে অনেক বেশি টেনশনে আছো, সেটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। সো আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাতে তুমি কিভাবে ভালো করতে পারো এবং একদম শর্টকাট ওয়েতে মোটামুটি অল্প কিছু পড়াশোনা করলে যেভাবে তুমি ভালো করতে পারো সেই স্ট্র্যাটেজিটাই আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব। আশা করি তুমি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অবশ্যই তোমার জন্য ভালো কিছু হতে যাচ্ছে। তো দেখো, সাধারণত তোমাদের যে ইংরেজি দ্বিতীয় পত্রের যে 100 নম্বরের মানবন্টনটা রয়েছে, 100 নম্বরের মানবন্টনের জন্য তোমাকে টোটাল 12টা আইটেম আনসার করতে হবে। এই 12টা আইটেমের মধ্যে রাইটিং যে পার্ট রয়েছে, রাইটিং পার্টে রয়েছে 40 নম্বর, আর বাকি যে গ্রামার সাইট রয়েছে, গ্রামার সাইটে রয়েছে 60 নম্বর। গ্রামার সাইটে 60 নম্বর পাওয়ার জন্য তোমাকে 9টা পার্টে আনসার করতে হবে, আর অপরদিকে রাইটিং পার্টে 40 পাওয়ার জন্য তোমাকে জাস্ট 3টা পার্ট আনসার করতে হবে। ঠিক আছে, দেখো রাইটিং পার্টে কি কি আছে। রাইটিং পার্টে আছে হচ্ছে 10 নং দাগে আসবে তোমাদের ফর্মাল লেটার অথবা ইমেল, যে কোনো একটা আসবে। তবে এক্ষেত্রে ফর্মাল লেটার আসার চান্সটাই সবচেয়ে বেশি। প্রিভিয়াস যদি বোর্ডগুলো তুমি ফলো করো বা একটু দেখো, ঘাটাঘাটি করো, তাহলে তুমি দেখতে পারবা যে ফর্মাল লেটার ম্যাক্সিমাম বোর্ডগুলোতে আলটিমেটলি ফর্মাল লেটারটাই এসে থাকে। ইমেলের আসার চান্সটা খুবই কম। তারপরে দেখো, তারপরে 11 নং দাগে আলটিমেটলি একটা প্যারাগ্রাফ আসে এবং 12 নং দাগেও কিন্তু একটা প্যারাগ্রাফ আসে। অর্থাৎ তোমার 11 এবং 12 দুইটা দুইটা দাগে কিন্তু তোমার দুইটা প্যারাগ্রাফ আসবে। তবে এই দুটো প্যারাগ্রাফের স্ট্র্যাটেজি কিন্তু ভিন্ন আসে। ঠিক আছে, দুটো প্যারাগ্রাফ কিন্তু সেম আসে না। একটা দাগে আসবে হচ্ছে লিসেনিং অ্যান্ড ডেসক্রিপশন, এমন টাইপের প্যারাগ্রাফ। আর একটা প্যারাগ্রাফ আসবে হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, এরকম টাইপের প্যারাগ্রাফ। ওকে, তো সেগুলো পরের বিষয়। আলটিমেটলি আমরা হচ্ছে প্রথমত তোমাকে তোমাদের ফর্মাল লেটার বা ইমেল, তারপর হচ্ছে প্যারাগ্রাফ 1 এবং প্যারাগ্রাফ 2, এই দুটো প্যারাগ্রাফের জন্য কোন কোন প্যারাগ্রাফগুলো তুমি পড়তে হবে, তারপর হচ্ছে ফর্মাল লেটারের জন্য তুমি কোনগুলো বিষয় ফলো করবা, সেই বিষয়গুলো ফার্স্ট অফ অল আমরা শেয়ার করব। দেন হচ্ছে তুমি গ্রামার 60 নম্বর পাওয়ার জন্য কোন কোন স্ট্র্যাটেজিটা ফলো করা তোমার উচিত এবং কিভাবে তোমার পড়া উচিত এই শেষ সময়টাতে এসে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো দেখো, ফার্স্ট অফ অল বাম পাশে আলটিমেটলি লেখা আছে ফর্মাল লেটার। ঠিক আছে, এই ফর্মাল লেটার কিন্তু অনেকের বরাবর লিখতে পারা যায়। ঠিক আছে, শুধু যে সবসময় প্রিন্সিপাল বরাবর আসবে ব্যাপারটা কিন্তু এরকম না। সেটা হচ্ছে মেয়র বরাবর আসতে পারে, সেটা হচ্ছে কমিশনার বরাবর আসতে পারে, চেয়ারম্যান বরাবর আসতে পারে। ঠিক আছে, সো এই ফর্মাল লেটার তোমাকে পড়ে বুঝতে হবে যে আলটিমেটলি সেই ফর্মাল লেটারটা কার বরাবর চাইছে বা কার বরাবর তোমাকে লিখতে হবে। তো দেখো, এখানে আমি জাস্ট 10-11টা অ্যাপ্লিকেশন লেখা আছে, আলটিমেটলি ফর্মাল লেটার লেখা আছে। এর মধ্যে তোমার কাছে, এখানে যদি তোমার কাছে 11টা অ্যাপ্লিকেশন মনে হয়, কিন্তু আমার কাছে কিন্তু আলটিমেটলি 11টা অ্যাপ্লিকেশন মনে হয় না। কারণ হচ্ছে এখানে কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো কিন্তু প্রত্যেকটারই ফরম্যাট সেম। তুমি যদি জাস্ট একটা ফরম্যাট সেখান থেকে মুখস্থ করতে পারো বা একটা ফরম্যাট ফলো করো, প্রত্যেকটারই কিন্তু বিষয়গুলো আলটিমেটলি সেম। তুমি জাস্ট মেইন কিওয়ার্ডটা, যেমন দেখো কমন রুম ফ্যাসিলিটিস, ডিবেটিং ক্লাব, তারপর হচ্ছে তোমার হচ্ছে কলেজ ক্যান্টিন, সিট ইন দ্য কলেজ হোস্টেল, হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু সেম সেম একই কথা বলছে। তোমাকে কিছু চাইতেছে, মনে করো যে রিডিং, ডিবেটিং ক্লাব, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু সবসময় একই রকম। তো এই যে 11 নম্বর, 10 নম্বর, তারপরে দেখো কলেজ ক্যান্টিন, সিট ইন দ্য কলেজ হোস্টেল, এই 4টা প্যারাগ্রাফ যে আছে, এগুলো কিন্তু আলটিমেটলি ফর সাম এক্সট্রা ক্লাস, হ্যাঁ, এক্সট্রা ক্লাসের জন্য, তারপরে স্টাডি ট্যুর, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু অলমোস্ট কাছাকাছি। এগুলো কিন্তু তোমার কাছে ভিন্ন ভিন্ন মনে হইলেও তুমি যদি আলটিমেটলি একটা ভালো করে পড়তে পারো, সেই ফরম্যাটটা কিন্তু আমরা এই কিছুক্ষণ পরে আমরা সেই ফরম্যাটের ভিডিওটা নিয়ে আসতেছি। তুমি জাস্ট এই একটা ফলো করলে প্রত্যেকটারই জাস্ট কিওয়ার্ডটা বা কি নামটা, একদম মূল নামটা তুমি যদি জাস্ট অ্যাড করে দাও, ফিল ইন দা, মানে যে অংশটা গ্যাপ থাকবে, তাহলে কিন্তু তোমার অলমোস্ট এই একটা ফরম্যাট দিয়ে তুমি এই 4-5টা প্যারাগ্রাফ কমপ্লিট, অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলতে পারবা। তারপরে দেখো, এছাড়াও আছে কিছু তোমার এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, অনলাইন বার্থ সার্টিফিকেট, মাল্টিমিডিয়া ক্লাসরুম। এই মাল্টিমিডিয়া ক্লাসরুমটা কিন্তু আলটিমেটলি এদের সাথে ইনক্লুড। ঠিক আছে, তোমার কলেজে একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম নিডেড। ওকে, সেক্ষেত্রে তুমি তো টিচার বরাবর আলটিমেটলি অ্যাপ্লিকেশন লিখবা। এবং দেখো, এই যে কমন রুম ফ্যাসিলিটিস, ডিবেটিং ক্লাব, স্টাডি ট্যুর, ফর সাম এক্সট্রা ক্লাস, দেন হচ্ছে কলেজ ক্যান্টিন, সিট দ্য কলেজ হোস্টেল, মাল্টিমিডিয়া ক্লাসরুম, এই প্রত্যেকটা কিন্তু তুমি প্রিন্সিপাল বরাবর লিখবা। কথা ক্লিয়ার? সো তোমাকে গেস করতে হবে যে কোন অ্যাপ্লিকেশনটা তুমি কার বরাবর লিখবে, এটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। তোমাকে চাইলে হচ্ছে এক রকমের অ্যাপ্লিকেশন, তুমি সেটা কিন্তু লিখে দিচ্ছ অন্য বরাবর, তাহলে কিন্তু তোমার হইল না। ওকে, সেক্ষেত্রে তোমার বিষয়টা কিন্তু এনশিওর করতে হবে যে কার বরাবর চাইছে। তারপরে দেখো, রিলিফ ফর কোভিড-19 এফেক্টেড পিপল, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাথায় রাখবা। সো ওভারঅল হচ্ছে এই যে 11টা অ্যাপ্লিকেশন আছে, এই 11টা অ্যাপ্লিকেশন তুমি যদি কমপ্লিট করতে পারো, মোটামুটি ভালো করে একটু পড়াশোনা করে 1-2বার প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ তোমার হচ্ছে এই ফর্মাল লেটারে কিন্তু 10 নম্বর শেষ। এই ফর্মাল লেটারে 10 নম্বর পাওয়া নিয়ে আর তোমাকে কোনো কিছু টেনশন করতে হবে না। ওকে, তারপরে হচ্ছে আমরা কিছুক্ষণ পরেই জাস্ট একটা ফরম্যাট তোমাদের জন্য নিয়ে আসতেছি, যেই ফরম্যাটটা তুমি পড়লে মিনিমাম 5-7টা কিন্তু একসাথে হয়ে যাবে। এরপরে দেখো,
তোমাদের যে প্যারাগ্রাফ নং 1 এবং প্যারাগ্রাফ নং 2 দুইটা প্যারাগ্রাফ আসবে 15 15 30 নম্বরের জন্য, ঠিক আছে। এখন এই দুইটা প্যারাগ্রাফের জন্য 15 15 30 নম্বরের জন্য দেখো আমরা এখানে কিছু প্যারাগ্রাফ সাজেস্ট করেছি। আমি যদি হচ্ছে মানে ডিভাইড করে করতাম 11 নম্বর প্যারাগ্রাফের জন্য 11 নম্বর দাগে যেটা আসবে তার জন্য যে সকল প্যারাগ্রাফগুলো লিস্ট করতাম, আবার 12 দাগের জন্য লিস্ট করতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার মিনিমাম দেখা যাইতো যে 15 15 30টা হইতো বা 10 10 20টা অলমোস্ট 25টার মতো হয়ে যেত। সো আমি কি করছি ওভারঅল দুইটা মিলে আলটিমেটলি একদম ইম্পর্টেন্ট যেগুলো পড়লে তোমার দুইটাই কমন চলে আসবে এমন কিছু প্যারাগ্রাফ সাজেস্ট করতেছি, এমন কিছু প্যারাগ্রাফ নিয়ে আসতেছি। তো দেখো এখানে এই যে 17টা টোটাল, এই দুইটার জন্য 30 নম্বরের জন্য তোমাকে 17টা কমপ্লিট করতে হবে এবং ম্যাক্সিমাম গুলাই কিন্তু কিছু কিছু আছে যেগুলো অলরেডি তুমি ফার্স্ট পেপারে কমপ্লিট করে ফেলছো। সো আশা করি তোমার আরো ইজি হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। সো এই 17টা তোমাকে একটু ভালো করে দেখতে হবে। এর মধ্যে দেখো কিছু কিছু বিষয় আছে যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যেমন প্রাইস হাই, তারপরে দেখো ভিক্টোরি ডে, তারপর হচ্ছে পদ্মা ব্রিজ, ঠিক আছে। তারপরে চিন্তা করো রোড অ্যাক্সিডেন্ট, ফুড অ্যাডাল্টারেশন, হ্যাঁ, ঢাকা মেট্রো রেল রিসেন্ট টপিক, হ্যাঁ। তারপরে দেখো সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, তারপর হচ্ছে ট্রাফিক জ্যাম, হ্যাঁ। এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। চিন্তা করো দেখে দেখে কিন্তু এই ইম্পর্টেন্ট ট্রি প্লান্টেশন, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখার পরে যেগুলো তোমাকে স্টার মার্ক করে দিচ্ছি আমি, এই স্টার মার্ক গুলো আগে কমপ্লিট করবো ফার্স্ট অফ অল। স্টার মার্ক গুলো ফার্স্ট অফ অল কমপ্লিট করার পরে দেন বাকি যেগুলো আছে সেগুলো কমপ্লিট করার ট্রাই করবা, ওকে। তবে অবশ্যই তোমাকে এনশিওর করতে হবে। আমি আশা করি যে এখান থেকে মিনিমাম তোমার 5-7টা কিন্তু অলমোস্ট পড়া আছে, 7-8টা কিন্তু অলমোস্ট পড়া আছে ফার্স্ট পেপার, যেহেতু ফোর্থ প্যারাগ্রাফের জন্য সেখান থেকে কিন্তু কিছু এখানে চলে আসছে অলরেডি, ঠিক আছে। সো তুমি কিন্তু এই 17টা এনশিওর করবা। এই 17টা এনশিওর করলে তোমার কিন্তু 30 নম্বর শেষ হয়ে যাচ্ছে। চিন্তা করো জাস্ট 17টা তুমি কমপ্লিট করতে পারলে তোমার 30টা নম্বর আসতেছে। 30 নম্বর কিন্তু কম না, ঠিক আছে। সো এই দুইটা ফরম্যাট, জাস্ট এই দুইটা বিষয় তুমি যদি একটু লক্ষ্য করে পড়াশোনা করতে পারো তাহলে তোমার কিন্তু অলরেডি 40 মার্কস গ্রাম রাইটিং এর যে 40 মার্কস আছে সেই 40 মার্কস কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো আমি বলেছিলাম যে অলরেডি যে ফর্মাল লেটারের সাথে যে তোমাদের ইমেল আসে, ম্যাক্সিমাম বোর্ডগুলোতে আলটিমেটলি ইমেলটা আসে না, ঠিক আছে। খুবই রেয়ার কেস, আসে না বললেই চলে। তারপরেও যদি চলে আসে বাই চান্স, দেখো ফরম্যাটের সাথে যে ইমেলগুলো আসবে জাস্ট এখানে আসে না বললেই চলে, তারপরেও বাই চান্স যদি চলে আসে সেক্ষেত্রে রিস্ক এড়ানোর জন্য আলটিমেটলি আমরা এখানে জাস্ট 3-4-5টা ইমেল লিখে রেখেছি তোমাদের জন্য। এর মধ্যে দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে থ্যাঙ্কস ফর বার্থডে গিফট, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কনগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোভিড-19 দেখতে পারো, হ্যাঁ। তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এই 4টা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট 5টার মধ্যে। রুটিন ফর দ্য এসএসসি এক্সাম, সেটা তুমি একটু স্কিপ করতে পারো বা সবার শেষে যদি তোমার টাইম থাকে সেক্ষেত্রে দেখে নিলেও নিতে পারো। তবে মনে রাখবা তোমাকে অবশ্যই কিন্তু আগে এনশিওর করতে হবে তুমি যাতে কোনো ফর্মাল লেটার পারো, ঠিক আছে। কারণ ফর্মাল লেটার আসবে মোটামুটি 8টা যদি বোর্ড থেকে থাকে, তোমার মনে করো যে 6টা বোর্ডে আলটিমেটলি ফর্মাল লেটার চলে আসবে। বাই চান্স 2-1টা বোর্ডে তোমার ইমেল আসলেও আসতে পারে। তো এই ছিল আমাদের হচ্ছে 40 নম্বর যে ছিল রাইটিং পার্টে যে 40 নম্বর আছে সেই রাইটিং নাম্বারের 40 পার্টের আলোচনা বা সাজেশন। এখন আমরা দেখবো যে তোমাদের যে গ্রামার যে সাইটটা রয়েছে, গ্রামার সাইটের 60 নম্বর। এখন দেখো আমি তোমাকে যদি বলি যে গ্রামারের যে 60 নম্বর আছে, এই গ্রামারের 60 নম্বরের জন্য তুমি এই 20টা পড়ো, এই 10টা পড়ো, এই 15টা পড়ো, তাহলে তোমার কমন আসবে, এটা কিন্তু বলা যাচ্ছে না, ঠিক আছে। একদমই টোটালি বলা যাবে না, এটা কিন্তু বললে একদম মিথ্যা কথা বলা হয়ে যাবে। সেক্ষেত্রে গ্রামের জন্য তোমাকে কিন্তু একটু অন্য স্ট্র্যাটেজিতে পড়াশোনা করতে হবে। তুমি একটু চিন্তা করো এই গ্রামারের যে 9টা দাগ আছে, এই 9টা দাগের জন্য তোমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে? এই 9টা দাগের জন্য তোমাকে ফার্স্ট অফ অল তুমি মনে করো যে এখান থেকে কিন্তু কিছু সহজ সহজ টপিক আছে আলটিমেটলি। দেখো পাঞ্চুয়েশন, তারপরে তোমার হচ্ছে নেয়ারেশন, রাইট ফর্ম অফ ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স, ঠিক আছে। তারপরে দেখো এই যে সিনোনিম অ্যান্টোনিমের জন্য তোমাকে ভোকাবুলারিতে অনেক বেশি স্ট্রং হইতে হবে, কারণ তুমি সিনোনিম অ্যান্টোনিম পাওয়ার জন্য ইংলিশে শব্দের অর্থ ভান্ডারটা তোমার একটু মজবুত থাকতে হবে, তাহলে তোমার সিনোনিম অ্যান্টোনিম কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে। তুমি দেখো যাদের হচ্ছে ইংলিশে মানে স্ট্রং জোন হচ্ছে ভোকাবুলারি, তারা ইংলিশে অনেক বেশি শব্দের অর্থ জানে, তারা কিন্তু এই যে সিনোনিম অ্যান্টোনিম যদি নাও পড়ে, ঠিক আছে, তাও কিন্তু তারা অলমোস্ট 10টা সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে 7 থেকে 8টা তারা অটোমেটিক ফেলে যাবে, ঠিক আছে, কারণ তাদের ভোকাবুলারিটা অনেক বেশি স্ট্রং। বাট তুমি যদি ইংলিশে ভোকাবুলারিতে অনেক বেশি দুর্বল হয়ে থাকো সেক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিমটা পারা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, ওকে। এখন দেখো তুমি বলবে যে তাহলে ভাইয়া আমি হচ্ছে 2-1 দিনের মধ্যে, এই 2 দিনের মধ্যে কিভাবে আমি সিনোনিম অ্যান্টোনিম কভার করতে পারবো? তো সেক্ষেত্রে তোমার হাতে কিন্তু একটা মানে আছে, তোমার হাতেও কিছু ব্যাপার স্যাপার আছে, তুমি যদি ওইভাবে মেনে চলতে পারো বা ফলো করতে পারো। তুমি দেখো আমি ফার্স্ট অফ অল বলবো যে গ্রামার সাইডের এই 1 থেকে 9 নং পর্যন্ত যতগুলো টপিক আছে এর মধ্যে দেখো পাঞ্চুয়েশন, নেয়ারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, এগুলো কিন্তু তোমাকে ম্যাক্সিমাম টাইমেই তোমাকে কি করতে হবে? মডিফায়ার, এগুলো তোমাকে ম্যাক্সিমাম টাইমে কিন্তু রুলস ফলো করতে হবে। ক্লিয়ার কথা? রুলস
তুমি তোমাদের 23-22 এই দুইটা বোর্ড, তারপর হচ্ছে 19-18-17 এই টোটাল যে 5টা সালের যে বোর্ড আছে, তুমি হচ্ছে এই 5টা বোর্ড ফলো করো। ঠিক আছে, এই 5 সালের বোর্ডগুলো কি করো, ফলো করো। 17-18-19 তারপর হচ্ছে 22-23 এই 5টা বোর্ডে যখন তুমি ফলো করবা, মনে করো তুমি হচ্ছে পাঞ্চুয়েশনের জন্য একটা বোর্ড নিবা, বোর্ড নিয়ে দেখবা যে আসলে কেমন টাইপের কোশ্চেন আসছে, কি কি দিয়ে আলটিমেটলি কোশ্চেনগুলো হয়। যেমন মনে করো সেখানে কোশ্চেন মার্কস আসে, এক্সক্লামেটরি আশ্চর্যবোধক চিহ্ন আসে, ঠিক আছে, কমা আসে, ফুল স্টপ আসে, তারপর বড় হাতে দিয়ে শুরু করতে হয়। এই যে কয়েকটা বিষয়, এই কয়েকটা বিষয় তুমি যখন একটা, দুইটা, তিনটা, 5টা যখন পাঞ্চুয়েশন তুমি দেখে দেখে প্র্যাকটিস করবা বা দেখবা, তুমি কোশ্চেনটাও নিলা, আনসার শিটটাও নিলা, বোর্ড কোশ্চেনটাও নিলা, আনসার শিটটাও নিলা, ঠিক আছে। নেওয়ার পর যখন তুমি দেখবা আসলে কেমন বিষয়গুলো হয়, তুমি 10টা যখন প্র্যাকটিস করবা, 11তম যেটা আসবে, 11 নম্বরেরটা তুমি কিন্তু অটোমেটিক অলমোস্ট তুমি 70-80% নিজে নিজে করতে পারবা, কারণ তোমার মধ্যে কিন্তু একটা ধারণা চলে আসছে। দেখো এই যে পাঞ্চুয়েশনের জন্য তোমার মনে করো যে 10টা রুলস আছে, কিন্তু তুমি যদি 10টা রুলস একবার দেখে নাও, ঠিক আছে, এই 10টা রুল যখন তুমি একবার দেখে নিবা, দেন তুমি কিন্তু তোমার মাথায় কিন্তু বুদ্ধি আসবে, কিছু স্ট্র্যাটেজি তোমার মাথায় চলে আসবে। তুমি আগে যেভাবে যতটুকু জানতা, আগে তোমার অ্যান্সার করার দক্ষতা যতটুকু ছিল, এখন কিন্তু তোমার দক্ষতা 100% তার চেয়ে বেশি থাকবো। তো আমি ফার্স্ট অফ অল বলবো যে এই যে গ্রামার সাইডের 9টার জন্য 60 নম্বরের জন্য তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে রাইটিং সাইড থেকে। কারণ হচ্ছে তোমার গ্রামার সাইডটা কিন্তু এভাবে একদম তুমি বললাম যে এই 5টা পড়ো তোমার কমন চলে আসবে, এটা কিন্তু বলা যায় না, কারণ কোন জায়গা থেকে আসে, বাই চান্স নাও আসতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আমি বলবো যে তুমি হচ্ছে ফার্স্ট অফ অল এই যে এই স্টার মার্ক করা, দেখো এই স্টার মার্ক করা যে 5টা টপিক আছে, এই 5টা টপিকের জন্য যেমন দেখো কম্পিটিং সেন্টেন্সের কথা যদি আমি বলি, কম্পিটিং সেন্টেন্সে অনেকগুলো রুলস আছে, যেমন 40-40টার মতো রুলস আছে। এখন তোমার 40টার মতো রুলস পড়ার তো টাইম নেই, তাই না, এগুলো মাথায়ও রাখা যাবে না। তো তুমি যদি বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, ঠিক আছে, 5টা বোর্ড কোশ্চেন নাও, 5টা বোর্ড কোশ্চেন নিলে দেখবা যে কিছু রুলস আছে যেগুলো প্রত্যেকবারই পরীক্ষা এসে থাকে। এমন দেখবা যে 4-5টা রুলস কিন্তু একদম সবসময়, 10টা বোর্ড অ্যানালাইসিস করলে তুমি মিনিমাম 5 থেকে 6টা রুলস পাইবা যেগুলো বারবার পরীক্ষা আসে। তো তুমি যখন অ্যানালাইসিসটা করবা, আমার কিন্তু অলরেডি এর পরেই এই ভিডিওটার পরে কিছুক্ষণ পরে আমরা ওই কয়েকটা রুলসের উপরেই একটা ভিডিও আপলোড করব খুব খুব শীঘ্রই, ঠিক আছে। তুমি ওই কয়েকটা রুলস পড়লেও কিন্তু পড়ে তারপরে যখন তুমি বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা, সেক্ষেত্রে তোমার কম্পিটিং সেন্টেন্সটা কিন্তু ইজি হওয়ার চান্স থাকবে অনেক বেশি, ঠিক আছে। তো সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকো, ঠিক আছে। এই ভিডিওটা দেখার কিছুক্ষণ পরে আমি সেই ভিডিওটা নিয়ে আসতেছি। তারপরে দেখো রাইট ফর্ম অফ ভার্বসের জন্য জাস্ট কয়েকটা রুলস ফলো করতে হবে। একটা এই যে এরকম মনে করো যে এরকম একটা ফেজ, এই যে তোমার একটা স্লাইডের যতগুলো রুলস ধরে ততগুলো রুলস তোমার জাস্ট প্রয়োজন হবে, 10 থেকে 12টা রুলস, ঠিক আছে। ওই 10 থেকে 12টা রুলস তুমি যদি ফলো করো, দেন তুমি বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস নিয়ে বসো। এখানে কিন্তু প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। এই গ্রামার সাইটের জন্য তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তুমি রুলস পড়লা, প্র্যাকটিস করলো না, কিছুই পারবে না, টু বি ভেরি অনেস্ট, ঠিক আছে, কিছুই পারবে না তুমি। তারপরে দেখো নেয়ারেশনের জন্য জাস্ট সাম কিছু রুলস আছে, ওই রুলসগুলো দেখতে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে। কিন্তু তোমাকে দেখো এই সিনোনিম অ্যান্টোনিমের জন্য, তুমি কি করতে পারো, এই শব্দের অর্থ তোমার লাগবে, এখানে রুলসের ব্যাপার স্যাপার নাই বললেই চলে, ঠিক আছে। তোমাকে শব্দের অর্থ বেশি পরিমাণে পড়তে হবে। সেক্ষেত্রে যতগুলো বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডে কোন কোন শব্দগুলো দিয়ে সিনোনিম অ্যান্টোনিমে আসছে প্রিভিয়াসে, তুমি প্রত্যেকটা মনে করো যে ওয়ার্ড লিখো, ওই ওয়ার্ডটার শব্দের অর্থ পড়ো, ওটার সিনোনিম কি আছে, ওটার অ্যান্টোনিম কি আছে, জাস্ট লিখে দেখতে পারো। মনে করো যে এই এক সারি, এরকম এরকম এক সারি লিখলাম ওই ওয়ার্ডটা, এখানে এক সারি লিখলাম হচ্ছে তার এই যে এই ওয়ার্ডটারই সিনোনিমটা, তারপরের এক সারি লেখা ওই ওয়ার্ডটারই অ্যান্টোনিমটা। তাহলে এভাবে করে যদি তুমি পড়ো, তাহলে তোমার প্রিভিয়াস বোর্ডের থেকে মিনিমাম মনে করো 3-4-5-7টা কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমার আনসার করার পসিবিলিটি বেড়ে যাবে বা চান্সটা বেড়ে যাবে। বাট আমি তোমাকে যদি বলি যে তুমি ভোকাবুলারি শিখো, এখন তুমি কোনগুলো শিখবা, সেক্ষেত্রে তোমার হেজিটেট ফিল করতে পারো, তাই না। সো সেক্ষেত্রে বলবো যে অবশ্যই তুমি এইগুলো শিখো, মানে প্রিভিয়াস এর গুলা দেখে নিতে পারো। সেন্টেন্স কানেক্টর জন্য তুমি কি করতে পারো, সেন্টেন্স কানেক্টরের জন্য কিছু কানেক্টর আছে, যেমন 10-15-20টা, তুমি যদি 10-15-20টা কানেক্টরসের নামই না জানো, ঠিক আছে, সেটা তুমি পরীক্ষা হলে আনসার করবো কিভাবে। তো এক্ষেত্রে তুমি প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো নাও, অ্যানালাইসিস করো কোন কোন কানেক্টরস গুলো বেশি ম্যাক্সিমাম টাইমে পরীক্ষা এসেছে, জাস্ট ওইগুলো একটা খাতায় একটা ফেজে লিখে রাখো, ঠিক আছে। ওগুলোর অর্থ কি, ঠিক আছে, ওগুলো কোন কোন সময় বসে আলটিমেটলি, এই বিষয়গুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। তো আশা করি যে তুমি এই 60 নম্বরের জন্য তুমি দেখো তুমি আলটিমেটলি 60 নম্বরের কিছুই পারো না, সেক্ষেত্রে আমি তোমাকে যদি বলি যে তুমি যদি কিছুই না পারো বা সবগুলো ভুল আনসার দিয়ে আসো, ভুল আনসারের সাইডে তুমি যদি একটু রুলস ফলো করে যাও বা একটা বোর্ড প্র্যাকটিস করে যাও, সেক্ষেত্রে তোমার মনে করো যে 60 নম্বরের জন্য তুমি মধ্যে তুমি 40 পাইলা, তাহলে কি এটা পারো না?
এটা অবশ্যই ভালো। একদম সবগুলো ভুল আনসার করার চাইতে তুমি একটু রুলস মুলস ফরে গিয়ে একটু পরিশ্রম করলে দেন একটা ভালো মোটামুটি একটা মার্কস পাইতেছো। এটা তো অবশ্যই বেনিফিট, তাই না? সো বলব যে অবশ্যই এগুলোর জন্য বারবার এই যে 22, 23, 17, 18, 19 এই 5টা বোর্ড বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার দেখতে হবে। সেখান থেকে তোমাকে বাছাই করে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট 90% বোর্ডে সবসময় আসে, সেই রুলসগুলো তোমাকে আইডেন্টিফাই করে বের করতে হবে, দেন তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? সো এর মধ্যে তো আমরা অবশ্যই তোমাদেরকে এই গ্রামার সাইডের যে সকল টপিকগুলো আছে এখান থেকে যেগুলো তোমাকে মানে রুলস ওয়াইজ যে সকল রুলগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেই টপিকগুলোর জন্য আমরা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসতেছি। ওকে, সো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।